السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة. صدق الله العظيم. আমাদেরকে দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন, আমরা সকলেই ইতিমধ্যে অবহিত হয়েছি যে নোয়াখালীবাসী আবারও ভয়াবহ বন্যার কবলে পড়তে যাচ্ছে। আমরাই জানি শুধুই বন্যা যে মানুষের ঘর ভাসিয়ে নেয় বিষয়টা এমন নয়, বরং এই বন্যা মানুষের স্বপ্নকে ভাসিয়ে নিয়ে যায়। এমন অনেক শিশু বাচ্চা রয়েছে যারা স্কুলে যাওয়ার জন্য নতুন বই নিয়েছে, কিন্তু তারাও এই বন্যার কবলে পড়লে আর তাদের যে স্বপ্ন রয়েছে স্কুলে যাবে, আনন্দ করবে, সেটা করতে পারবে। মা তার সন্তানকে উঠালে ছেড়ে দিতে পারবে না, সন্তানকে নিয়ে মা বিপদে থাকবে, সন্তান তো কখনো জানি পানিতে পড়ে যায়। এই বন্যা শুধু মানুষের ঘরকে বাসিয়ে দেয় না, মানুষের আগামী এক বছরে যে আয় রোজগার হবে। আমাদের এই অত্র অঞ্চলটা হলো কৃষি নির্ভরশীল একটি এলাকা, যেখানে মানুষের শত শত কোটি টাকা এখানে ধ্বংস হয়ে যাবে। অনেক মানুষ রয়েছে এই কৃষি দিয়ে পুরোটা বছর তারা কাটিয়ে দেবে। 2024 সালের ভয়াবহ বন্যা না কাটিয়ে উঠতে আমরা আবারও সেই ভয়াবহ বন্যায় পড়তে যাচ্ছি। এই জন্য আসলে এই ভয়াবহ বন্যা আসলে আসে কেন? এই জন্য আমরা সূরা আনফালের আয়াত দিয়ে যেটি পড়েছি, 25 নম্বর আয়াত, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আল্লাহ তাআলা বলেন, তোমরা এই ধরনের গুনাহ থেকে, ফিতনা থেকে বেঁচে থাকো। লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, যখন আল্লাহ তাআলার বিপদ চলে আসবে তখন যারা গুনাহ করে শুধু তাদের উপর নয়, বরং যারাই ওই জনপদে বসবাস করে সকলের উপরে আসবে। এই ধরনের বিপদ আপদ মুসিবত কিন্তু মূলত আসে আমাদের গুনাহের কারণে। এই জন্য আমরা গুনাহ পরিত্যাগ যদি না করতে পারি, গত 10 দিন যেভাবে মুষলধারে বৃষ্টি চলছে, থেমে থেমে বৃষ্টি চলছে, আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আরও 5 দিন বৃষ্টি চলমান থাকবে। যদি এমনটা হয় তাহলে 2024 কি ভয়াবহ আমরা বন্যা দেখেছি, এর চাইতে ভয়াবহ ভয়ঙ্কর বন্যা আমরা দেখতে বাধ্য হব। এই জন্য যারাই দেখছেন সকলের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে, আমরা সকলেই নিজের গুনাহ থেকে বেরিয়ে আসার চেষ্টা করি, বেশি বেশি ইস্তেগফার করি। আল্লাহ তাআলা বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, যে তোমরা যদি তোমাদের রবের কাছে বেশি বেশি ইস্তেগফার করো, যতই বড় গুনাহগার হোক, ইন্নাহু কানা গাফফারা, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এই যে বন্যা আসবে, আমরা গত বছর দেখেছি কিছু মানুষ নিজের মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, কিন্তু তাকে যে কবর দিবে সেই জায়গাটা কিন্তু খুঁজে পায় নাই। তাহলে এমন একটা সময় আবার আমরা দেখতে যাচ্ছি। এই জন্য আমাদের এই অঙ্গনের, আমাদের এই অঞ্চলের মানুষের জন্য আমরা আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি। আর আমাদের এই অঞ্চলে আমরা যারা রয়েছে, আমরা কীভাবে গুণামুক্ত জীবন গঠন করতে পারি সেই হিসাবে আমাদেরকে চেষ্টা করতে হবে। বিশেষ করে এই বন্যা মানুষের শুধু ঘর বাসায় না, মানুষের শুধু বাড়ি বিটা বাসায় না, বরং মানুষের লালিত পালিত বড় স্বপ্নকেও ভাসিয়ে নিয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে নিজের জিন্দিগির গুণাগুলো থেকে বেরিয়ে এসে আমল নেকের মধ্যে ডুবে যাওয়ার সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।